তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল রনি বার্ড লাভার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বলবো, বিশেষ করে এই গরম যা পড়েছে, এই গরমে আপনারা কিভাবে পাখিদের বিশেষ যত্নের মাধ্যমে তাদের শরীরগুলোকে ঠিক রাখবে, তাদেরকে সুস্থ রাখবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। দেখা যায় অনেক সময় গরমে কী হয়, পাখি হিট স্ট্রোক করেও মারা যায়। আমরা যে ভুলগুলো করি, অনেক ভুল করি, যেগুলোর কারণে এই সমস্যাগুলো হয়। তো সেই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে। প্রথমত আমরা যে ভুল কাজটা সব থেকে বেশি করি, সেটা হচ্ছে গরমের সময় অনেকেই দেখা যায় যারা নতুন পাখি পালন শুরু করেছে, তারা হাঁড়ি দিয়ে রাখে। পাখির খাঁচায় কখনোই অতিরিক্ত গরমে হাঁড়ি দেওয়া যাবে না। এতে কী হবে, পাখিটার হেলথ একদম নষ্ট হয়ে যাবে। পাখি ডিম বাচ্চা করবে ঠিকই, ডিম বাচ্চার লোভে তুমি পাখির হাঁড়ি দিয়ে দিচ্ছ, পাখিটার কিন্তু ক্ষতি হচ্ছে। এরপরে পরবর্তীতে সে ডিম বাচ্চা করবে না, আর এই অতিরিক্ত গরমে তাদের হেলথ নষ্ট হয়ে যাবে। এরপর আমরা 2 নম্বর যে ভুলটা করি, সেটা হচ্ছে গরমের সময় অনেকে আছি যারা পাখিকে ওষুধ ব্যবহার করে। তো দেখো ভাই, গরমের সময় কোনো সময় ওষুধ ব্যবহার করা যাবে না, সে যে কোনো পাখির ক্ষেত্রেই হোক। গরমের সময় পাখিকে যদি ওষুধ ব্যবহার করো, তারা অতিরিক্ত হিট স্ট্রোক করতে পারে। এছাড়াও অতিরিক্ত হিট করে তারা মিটিং করবে, আর মিটিং করলে তারা হাঁড়িতে সবসময় ঢুকে বসে থাকবে। সেই গরমে কিন্তু তাদের অনেক প্রবলেম হতে পারে। আবার যে ভুলটা আমরা করি বিশেষ করে, এই গরমের সময় পাখিকে সেই একই রকম খাদ্য দিয়ে যায়, যেটা ক্যানারি বা সিড মিক্স বলো, এই সিড মিক্সগুলো একটু মেনটেন করে দিতে হবে। যেমন সূর্যমুখীর বীজ, কুসুম ফুলের বীজ, এগুলো তেলাক্ত খাবার, এগুলো শীতের খাবার। এই খাবারগুলো যদি আমরা গরমের সময় ব্যবহার করি, তাহলে পাখির শরীর অটোমেটিক খারাপ হয়ে যাবে, তাদের শরীর সবসময় গরমই হয়ে থাকবে। তার জন্য আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কলমির শাক। কলমির শাক সপ্তাহে 3 দিন ব্যবহার করতে হবে, কেননা গরমের সময় কলমির শাকটা পাখির শরীরকে ঠান্ডা রাখে। শাক সবজিটা একটু বেশি দিতে হবে গরমের টাইমে অবশ্যই। আর যদি পাখির হাঁড়িতে ডিম থেকে থাকে, তো অবশ্যই সেই ডিমগুলো বার করে নিতে হবে। কেননা একটু খারাপ লাগলেও হয়তো পাখির ডিমগুলো বার করে নিতে তোমার একটু খারাপ লাগবে, বাট পাখিটার হেলথের দিকে তাকিয়ে তোমাকে এটা মেনে নিতে হবে। পাখিটার ডিমগুলো সব সরিয়ে রাখতে হবে। এবার একটা কথা বন্ধুরা, যাদের ছোট ছোট বাচ্চা আছে, পাখির হাঁড়ির ভেতরে পাখি যেগুলোতে ডিম দেয়, হাঁড়ি কি বলো বা ব্রিডিং বক্স বলো, সেইগুলোর মধ্যে থেকে পাখির বাচ্চাগুলোকে বার করে নিতে হবে। দেখো বন্ধুরা, পাখির বাচ্চাগুলো এবার বার করে নিলে তোমরা ভাবছো যে তাদের মা পাখিটা কী করে চিনবে আর খাওয়াবে কী করে। তো বার করে দিলে তারা কিন্তু ঠিক তাদের পাখিগুলোর বাচ্চাগুলোকে চিনে নেবে। তারা দেখবে নিচেতেও পাখির বাচ্চাগুলো খাওয়াচ্ছে, খাঁচার ভিতরে নিচেতে রেখে দেবে। আর যদি সম্ভব হয় একটা মাটির পাত্রে রেখে দেবে, সেটা সব থেকে বেটার হবে। আর অবশ্যই এইসব করার আগে অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে যাতে আশেপাশে ইঁদুর না থাকে। ইঁদুর থাকলে কিন্তু অবশ্যই পা কেটে দেবে পাখির বাচ্চাগুলোকে। তা অবশ্যই দেখে নেবেন যে ইঁদুর আছে কি না, আর হাঁড়িগুলো অবশ্যই খুলে দেবেন। আর যদি ইঁদুর থাকে তাহলে একটা কাজ করবেন, সকালের দিকে পাখির বাচ্চাগুলোকে নিচেই রেখে দেবেন, এবং যখন রাত হয়ে যাবে, কারণ রাতে ইঁদুরের উপদ্রবটা বেশি হয়, তখন হাঁড়ির মধ্যে আবার দিয়ে দেবেন। এতে করে হবে কি, আপনার পাখিগুলো দিনের বেলায় হাওয়া বাতাসে থাকতে পারবে, রাতে হয়তো একটু কষ্ট হবে, বাট অনেকটাই সেফ হয়ে যাবে। এরপর আমাদের যে ভুলটা করি, আমরা পাখিকে গরমে স্নান করার জল দিই না। তো অবশ্যই এই গরমে স্নান করার জল দেওয়া দরকার। আর যদি আপনার পাখি স্নান না করে, 1-2 দিন দেখবেন স্নানের একটা পাত্রে, স্নান করার পাত্র একটা মধ্যে জল দিয়ে দেখবেন, যদি না করে কিছুদিন দেখবেন, যদি না করে তাহলে আপনারা স্প্রে করবেন। স্প্রেটা করা উচিত, অবশ্যই করা উচিত। এই গরমে স্প্রেটা আপনারা 2বার করবেন, একবার হচ্ছে 12টার দিকে আর একবার 2টোর দিকে। তবে অতিরিক্ত বেশি করবেন না, তাহলে করালে আপনাদের পাখির সমস্যা হতে পারে, তখন ঠান্ডা লেগে যেতে পারে। তো অবশ্যই এই বিষয়গুলো ফলো রাখবেন, তাহলে আপনার পাখি দেখবেন অনেক সুস্থ থাকবে এবং হেলদি থাকবে। আর একটা বিষয় যেটা হচ্ছে, পাখির ঘরটাকে এমন জায়গায় রাখতে হবে বা খাঁচাটাকে এমন জায়গায় করতে হবে যেখানে দেখা যায় সূর্যের আলো অতিরিক্ত পরিমাণে না আসতে পারে। কেননা অতিরিক্ত পরিমাণে আসলে ক্ষতি হয়। তা বলে এমন নয় যে একদম আসবে না, একদম না আসলেও আপনার ক্ষতি আছে। ক্ষতি বলতে আপনার পাখিকে ওষুধ খাওয়াতে হবে তখন। তো বন্ধুরা, এই বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য রাখেন, তাহলে আপনাদের পাখি কিন্তু অনেকটাই সুস্থ থাকবে, আর এই গরমের হাত থেকে অনেকটা হলেই রক্ষা পাবে।
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য ভালো থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।